5 ভোল্ট থেকে 12 ভোল্ট কীভাবে বানাবেন দেখুন। 5 ভোল্ট মোবাইলের চার্জার দিয়ে আমি এখন 12 ভোল্টের চার্জার বানাবো। দেখেন এটা 5 ভোল্ট আছে। এটা একটি মোবাইলের চার্জারের সার্কিট, একটি পুরাতন চার্জারের সার্কিট থেকে। এই ক্যাপাসিটারটি 10 ভোল্টের আছে। এই ক্যাপাসিটারটা খুলে ফেলবেন। আর একটা জেনার আছে, দেখেন এখানে অক্টোকাপলারের 817 যে অক্টোকাপলার, এটার কাছে একটা জেনার আছে, এটার লাইনেই। এখানে 5 ভোল্ট বা 5.1 ভোল্টের জেনার দেওয়া থাকে, সেই জেনারটা খুলে ফেলবেন। খুলে এখানে 12 ভোল্টের একটা জেনার লাগাতে হবে। এই দেখেন আমি 12 ভোল্টের একটা জেনার লাগাবো। কত সহজেই 5 ভোল্টের চার্জারকে 12 ভোল্ট করা যায়। দেখেন আমি জেনার লাগাইলাম 12 ভোল্ট, আর এখানে ক্যাপাসিটার লাগাইলাম 220 16 ভোল্ট। 10 ভোল্ট ক্যাপাসিটার থাকলে ফেটে যাবে, কারণ এখানে 12 ভোল্ট আসবে। 12 ভোল্ট হয়ে গেলে 10 ভোল্টের ক্যাপাসিটার রাখা যাবে না, দিতে হবে 16 ভোল্ট বা 25 ভোল্ট ক্যাপাসিটার। আমি 220 ক্যাপাসিটার লাগাইলাম আর 12 ভোল্ট জেনার লাগাইলাম। দেখেন এখন ভোল্টেজ একদম ফুল হয়ে গেছে। 10 ভোল্টে দিয়ে কিন্তু অনেক উঠে গেছে। এখন আমি 50 ভোল্টে দিলাম। এখন 12 ভোল্ট কিন্তু বোঝা যাবে। দেখেন আমি মাপ দিতেছি, মিটার 50 ভোল্টে রেখে এখানে 12 ভোল্ট চলে আসছে। দেখেন কত সুন্দরভাবে আমি 5 ভোল্টের একটি চার্জারের সার্কিটকে 12 ভোল্ট করে ফেললাম। এটা দিয়ে কম এম্পিয়ারের যে কোনো 12 ভোল্টের কাজ আপনারা করতে পারবেন। এভাবে চার্জারের সার্কিট 12 ভোল্ট করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।